বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওরা, কিন্তু যাদের সন্তানরা কাজের সূত্রে ভিন রাজ্যে রয়েছেন সেই পরিবারগুলো এখন চরম বিপাকে। বিএলও বাড়ি বাড়ি ফর্ম দিয়ে গেলেও কিভাবে তা পূরণ করতে হবে জানেন না তারা। বহু পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা নিরক্ষর, অথবা কি লিখতে হবে ফর্মে, কোথায় স্বাক্ষর করতে হবে তা বুঝে উঠতে পারছেন না তারা। এদের সন্তানরা কেউ কাজ করছেন মহারাষ্ট্র, গুজরাট বা দিল্লিতে, ফলে ফোনে যোগাযোগ করলেও স্পষ্ট নির্দেশ পাওয়া কঠিন। অভিযোগ, প্রতিটি বাড়িতে বেশি সময় দিতে পারছেন না বিএলওরা। পাশাপাশি দেখা নেই কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধি কিংবা নেতাদের। প্রশ্ন উঠছে, তাহলে পরিযায়ীদের ভোট ব্যাংক কি প্রয়োজন নেই শাসক বা বিরোধীদের? এই পরিযায়ী শ্রমিকরা কি কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংকে নেই? তাহলে ভোট কি গণতন্ত্রে মূল্যহীন হয়ে পড়ছে? মালদার চাঁচল মহকুমার একাধিক এলাকা ঘুরে সিএনএর হাতে উঠে এলো এমনই চিত্র। ফর্ম কি পূরণ করলেন? না। কেন পূরণ করতে? আমরা তো নিরক্ষর মানুষ, আমার লেখাপড়ার লোক নাই, আমরা কিরম পূরণ করব আমরা বুঝতে পারছি না। আপনার ছেলেরা নেই? আমার ছেলে বাইরে আছে। কিন্তু কে কার হাতে ভরবো, কে ভরে দেবে, কেউ আসছে না আমার বাড়িতে, কেউ সহযোগিতা করছে না। কোথায় লিখবেন কিছু বুঝতে পারছেন না? কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি, চিন্তায় আছে। তো কোনো রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি, সিপিএম কেউ না, কেউ আসেনি। আমাদেরকে ভোটের দরকার নাই নাকি? এখন ওদিনের দিনে আমার পাশে দাঁড়াবে না কোনো দল, এখন রাজনৈতিক দল আমাদের কাছে আসেনি। ফর্ম পূরণ কিভাবে করবেন কিছু বোঝাননি? না বোঝাননি। তাহলে তো আপনারা একটা সমস্যায় পড়লেন। সমস্যা মানে মাথায় হাত দিয়ে বসে গেছি। এই যে আমাদের ফর্ম ধরিয়ে দিয়ে গেছে হাতে, এখন অনেক পার্টি আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, তারপর সিপিএম আছে, কোনো পার্টি আমাদের সঙ্গে যোগাযোগ করছে না এবং কোনো হেল্পও করছে না, কথা বলছে না যে কি লিখতে হবে কি না লিখতে হবে, এগুলো আমাদের কোনো পার্টি এসে বলছে না। এখন আমাদের ভোট যখন আসছে তখন প্রত্যেক পার্টির লোক এসে আমাদের বলছে ভোট দাও ভোট দাও। এখন আমাদের পাশে এসে কেউ যে দাঁড়াবে এরকম কোনো পার্টি আসছে না। এ বিষয়ে সব রাজনৈতিক দলের সাফাই, তারা সর্বতোভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে। প্রায় প্রত্যেক গ্রামে আমাদের থাকার কথা, হয়তো 5% গ্রাম লেস করে অলমোস্ট অল আমাদের জায়গাতে থাকার এরকম আমি রিপোর্ট পাই। আপনি যদি গ্রামের নাম দেন বা কোথায় নাম দেন আমি ওইটাই চেক করতে পারি, কিন্তু আমাদের দলের লোক, আমরা যে খবর পাচ্ছি সব জায়গায় আমাদের লোক সহযোগিতা করছে। পরিযায়ী শ্রমিকদের এসআইআর এর মাধ্যমে কিভাবে তারা নথিভুক্ত করবে নাম, তার জন্য ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা তারা অনলাইনের মাধ্যমে তাদের সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে তারা যাতে নিশ্চিন্তে আর তাদের যে এসআইআর পদ্ধতি সেইটা যাতে করতে পারে তার জন্য আমরা বিভিন্ন ক্যাম্প খুলেছি এবং আমাদের কার্যকর্তারা সেইটা সুনিশ্চিত করছে। তৃণমূল পরিযায়ী শ্রমিকদের পাশে থেকে ফর্ম পূরণে সহায়তা ক্যাম্প করেছে, জানালেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশী। তৃণমূল কংগ্রেস সর্বদাই পরিযায়ী শ্রমিকের সাথে ছিল, পরিযায়ী শ্রমিকের পাশে আছে। এসআইআর এর মতো একটা হঠকারী চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকারের করা হচ্ছে। আমাদের বিএলও 2 আছেন যারা বিএলওর সাথে যাচ্ছেন, আমাদের লোকজন আছে যারা ফর্ম বুঝতে পারছেন না, তার জন্য আমাদের ক্যাম্প করা আছে প্রত্যেকটা অঞ্চলে সহায়তা কেন্দ্র, এবং আমাদের ব্লক স্তরে সেখানে আমাদের একটা ওয়ার রুম খোলা হয়েছে। ফলে কোনো মানুষের কোনো সুবিধা হচ্ছে না ফর্ম ফিল আপ করতে, আমরা বাড়ি বাড়ি আমাদের লোক উপস্থিত থেকে সেই ফর্ম ফিল আপগুলো তাদের করিয়ে দিচ্ছেন। হাতে মাত্র আর দিন কয়েক, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফর্মটা জমা না করতে পারেন তাহলে অনেক পরিযায়ী শ্রমিকের নাম বাতিল হতে পারে। তাহলে কি মালদা জেলার রাজনীতিতে পরিযায়ী শ্রমিকের ভোট কি কার্যত হারিয়ে যেতে বসেছে? শাসক কিংবা বিরোধী কারোর কি এই পরিযায়ী শ্রমিকের ভোট কি লাগবে না? সেই প্রশ্নই কিন্তু উঠছে এখান থেকে। মালদা থেকে অভিষেক সাহা,